মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে মনে হয় আমরা ভালো একটা কিছু পেতে যাচ্ছি, কিন্তু যত দিন দিন যাচ্ছে আমাদের মা বোনেরা তো দূরের কথা, আমরা এই রাত 10টার পরে এখন বাইরে বেরোলে একটা ভয়ে থাকি। শাসন নিপীড়ন নির্যাতন থেকে মুক্ত হয়ে আমরা হয়তো একটি স্বাধীন নাগরিকের মতো স্বাধীন দেশে বসবাস করতে পারব। কিন্তু স্বৈরাচারের যে প্রেতাত্মা দেশ ছেড়ে পালালেও তাদের যে দোসররা রয়ে গেছে বাংলাদেশের মধ্যে, তারা ঘাপটি মেরে আছে। তারা এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে যে সহযোগিতা করার কথা ছিল, তাদের চাকরি জীবনের তাদের যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 6-7 মাসের মধ্যে তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন নাই। আজকের এই মানববন্ধন থেকে আমরা জানতে চাই যে আইন শৃঙ্খলার এই যে পরিস্থিতির যে অবনতি ঘটেছে, এর পিছনে কারা দায়ী, কারা পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মানুষের জান মালের নিরাপত্তা বিধানের জন্য যে সকল বাহিনী নিয়োজিত আছে তাদের দায়িত্ব অবহেলা আছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। যদি তাদের দায়িত্ব অবহেলা থাকে তবে তাদেরকে সতর্ক করতে হবে। আমরা সাধারণ মানুষ চাই সুশাসন, নিরাপত্তা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা। যেসব রাজনৈতিক দল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য দেশের জনগণ, ভোট এবং নির্বাচনকে ব্যবহার করে এই দেশকে তলানিতে ঠেকিয়েছেন, তারাই দায়ী। আজকে 54 বছর পর ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর 36শে জুলাই বাংলাদেশের যেসব তরুণ এবং জনতা, প্রায় 1,500-এর অধিক শহীদ, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্নকে আবার ভুলুণ্ঠিত করার জন্য কিছু প্রতারক চক্র, স্বার্থান্বেষী মহল, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশকে সংস্কার ছাড়াই আবার পুরনো ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশ যে নতুন জাগরণে জাগরিত হয়েছে, আর সেই পুরাতন ধারার কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করার পায়তারা চলবে না।